ভোটার লিস্টের মধ্যে স্বচ্ছতা থাকুক, কিন্তু স্বচ্ছতার মাধ্যম দিয়ে যদি কোনো চক্রান্ত দেখা যায় সেটার প্রতিবাদ তো আমরা অবশ্যই করব। মানুষ দিয়ে যে ভুল করেছে সেটা তারা প্রমাণ পেয়ে গেছে। এবছর অন্তত আমি বলতে পারি নদিয়া দক্ষিণ সাংগঠনিকের যেগুলো আছে সব কটাই আমরা জিতবো এবার। 2021-এ বিধানসভা ভোটে নদিয়ার দক্ষিণে প্রায় সবকটিতে বিজেপি জয়লাভ করেছিল। দুটো উপনির্বাচনে টিএমসি জিতেছে। এই হার কি কারণে? 2026-এ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মধ্যে দিয়ে নদিয়ার মানুষের মন জয় করতে পারবে? 2026-এর বিধানসভায় নদিয়াতে কি পদ্ম ফুলের উপর ঘাস ফুল ফোটাতে পারবে? এই নিয়েই ট্রু নিউজ বাংলা চলে গিয়েছিল রানাঘাট পৌরসভাতে। দেখুন, সবার আগে এটা জানতে হবে যে এই আমাদের পাড়া আমাদের সমাধানের যে কনসেপ্টটা, মানুষ আর সরকারের মধ্যে ডাইরেক্ট যে সম্পর্ক, তাতে ব্যাপক হারে মানুষের সমাগম হয়েছে এবং ব্যাপক হারে মানুষের সাড়া পড়েছে। তো অবশ্যই এটা একটা দৃষ্টান্তকারী প্রকল্প, ঐতিহাসিক প্রকল্প। মমতা ব্যানার্জির কোনো বিকল্প এই প্রকল্পের বিকল্প কেউ নেই। না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা এনেছে তাতে মানুষের খুব সুন্দর সাড়া আছে। আমাদের রানাঘাট পৌরসভার 76টা টোটাল বুথ আছে, তার মধ্যে 49টা বুথের পাড়া সমাধান আজকে শেষ হলো। আমাদের আগামী মাসের 12-13 তারিখের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে। এতে মানুষের ভালো সাড়া আছে। মানুষের চাহিদার কিছু কিছু জায়গার সমস্যা যেগুলো শুনে প্রায়োরিটি দিয়ে যেগুলো হচ্ছে, এগুলো সমাধান খুব শিগগিরই হতে চলেছে। দেখুন, চাহিদা মানুষের বিভিন্ন রকমের আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প তার মাধ্যম দিয়ে তার কাছে পৌঁছে দেওয়াটাই সবার প্রথম কাজ। নাগরিক পরিষেবার উপর বিশেষ জোর দিচ্ছে মানুষ এবং আধিকারিকরাও ভালো করে সেটাই করছে। চাহিদার মধ্যে কনসেপশন ডিফারেন্সও অনেক আছে। যেমন আমার ওয়ার্ডে ব্যক্তিগত আমি বলতে পারি, আমাদের ওখানে চেয়েছে যেমন একজন একটা অ্যাম্বুলেন্স চেয়েছে আমাদের ওখানকার জন্য। তো সেরকম বিভিন্ন চাহিদার মধ্যে অনেক পার্থক্য আছে। তো সব রকম চাহিদাই পৌঁছচ্ছে, আশা করি সবটাই সফলতার মাধ্যমে শেষ হবে। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বিরোধিতা করলেও যারা বিদেশি তাদের বিরুদ্ধে যদি এসআইআর লাগু হয় তাহলে কেন্দ্রের সাথে সহমত। কিন্তু কলকাতা ছেড়ে গ্রামের দিকে গেলে সেখানকার বাসিন্দারা এসআইআর নিয়ে ভয়তেই আছে। রানাঘাটের ওয়ার্ড কাউন্সিলর এই এসআইআরকে নিয়ে ভয় করতে মানা করেছে। আমরাও চাই যে ভোটার লিস্টের মধ্যে স্বচ্ছতা থাকুক, কিন্তু স্বচ্ছতার মাধ্যম দিয়ে যদি কোনো চক্রান্ত দেখা যায় সেটার প্রতিবাদ তো আমরা অবশ্যই করব। তো স্বচ্ছতার মাধ্যম দিয়ে ভোটার লিস্ট ক্লিয়ার হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। অবশ্যই সেটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। রানাঘাটের মানুষের কাছে বহুদিনের চাহিদা ছিল স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা, সেখানে যেন স্বস্তিতে হাঁটা যায়। কিন্তু বাস্তব ছবিটা সম্পূর্ণ উল্টো। দিনের পর দিন প্রচণ্ড যানজট আর ফুটপাত দখল করে নেওয়ার কারণে সাধারণ মানুষের হাঁটার উপযুক্ত জায়গায় নেই। দীর্ঘ 34 বছরের বাম শাসনে এই সমস্যা থেকে মুক্তি মেলেনি, আর তৃণমূল সরকারের এত বছরেও পরিস্থিতির কোনো বদল হয়নি। প্রশ্ন একটাই, কবে মিলবে সমাধান? কি বললেন রানাঘাট পৌরসভার উপপৌর প্রধান ট্রু নিউজ বাংলার ক্যামেরার সামনে? না, আমরা পৌরসভার তরফ থেকে আমরা অনেকটা এই ব্যাপার নিয়ে আমরা মেটানোর চেষ্টা করছি। যে আমাদের যে ফুডগুলো রয়েছে, ফুডগুলোর ডালাগুলো অনেকটা বেরিয়েছিল, সেগুলো আমরা আস্তে আস্তে অনেকটা ছোট করেছি। এখন দেখুন, দিনের পর দিন তো আমাদের কনজেস্টেড এরিয়া পুরনো শহর, তাও আমরা এই দিকটা ভালো করে নজর রাখছি যে আমরা টোটো বা এইসব বাই লেন করে ওয়ান ওয়ে করে একটা প্ল্যানিং করে এই পুজোর মধ্যে আমরা এটা সমাধানটা মোটামুটি আশা করা যায় মিটে যাবে। রানাঘাটের বাসিন্দাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা এবং তাদের যে সমস্ত চাহিদা আদৌ কি আমাদের পাড়া আমাদের সমাধান মেটাতে পারবে? তৃণমূল কি পদ্ম ফুলের উপরে ঘাস ফুল ফোটাতে পারবে 2026-এর বিধানসভা ভোটে? না, গতবারের ব্যাপারটা আলাদা ছিল। এবারের ব্যাপারে প্রতি বছর কনসেপ্ট চেঞ্জ হয়, প্রতি বছর চিন্তাভাবনা চেঞ্জ হয়। তো মানুষ দিয়ে যে ভুল করেছে সেটা তারা প্রমাণ পেয়ে গেছে। এবছর অন্তত আমি বলতে পারি নদিয়া দক্ষিণ সাংগঠনিকের যেগুলো আছে সব কটাই আমরা জিতবো এবার।